আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। দূরের এবং কাছের যে সমস্ত ভাই ও বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো সলাতুত তাসবিহ এর নামাজ কিভাবে আদায় করতে হয়। আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিও চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে, হে আব্বাস, আমি তোমাকে আজকে এমন একটা জিনিস হাদিয়া দিব, এমন একটা আমলের কথা বলবো যে আমলটি তুমি করলে তোমার নতুন এবং পুরাতন, ছোট এবং বড়, ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত, আগের এবং পরের যত ধরনের পাপ আছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই পাপ ক্ষমা করে দিবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার চাচা, আপনার যদি সম্ভব হয় তাহলে আপনি এই আমলটি প্রত্যেক দিন কমপক্ষে একবার করবেন। তাও যদি সম্ভব না হয় অন্তত সপ্তাহে একবার করবেন। তাও যদি সম্ভব না হয় অন্তত মাসে একবার করবেন। তাও যদি সম্ভব না হয় বছরে একবার করবেন। তাও যদি সম্ভব না হয় অন্তত জীবনে একবার হইলেও এই আমলটি করবেন। সম্মানিত ভিউয়ার্স, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজ পড়ার পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছেন। তো আমরা সর্বপ্রথম নামাজ এভাবে আদায় করব। আমরা প্রথমে নামাজের নিয়ত করে নিব যে আমি সলাতুত তাসবির 4 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আমরা নিয়ত করার পর সানা পাঠ করব, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানা পাঠ করার পর আমরা 15 বার তাসবিহ পাঠ করব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি 15 বার পাঠ করব। তারপর আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা শেষ করব। সূরা ফাতিহা শেষ করার পরে আমরা একটি সূরা মিলাবো। সূরা মিলানোর পর আমরা আবার 10 বার তাসবিহ পাঠ করব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সানার পরে আমরা 15 বার এই তাসবিহটি পাঠ করব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আমরা সূরা ফাতিহা এবং সূরা মিলাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। তারপর আমরা ওই তাসবিহটি আবার 10 বার পাঠ করব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর তাকবীর বলে রুকুতে যাব, আল্লাহু আকবার। রুকুর তাসবিহ প্রথমে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। তারপর 10 বার আমরা ওই তাসবিহটি পাঠ করব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহ পড়ার পর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। তারপর আমরা তাসবিহটি আবার 10 বার পাঠ করব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর সিজদাতে যাব,
আল্লাহু আকবার। প্রথমে সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর সিজদা থাকা অবস্থায় আমরা ওই তাসবিহটি 10 বার পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। তারপর এখন আমরা ওই তাসবিহটি 10 বার পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আবার সিজদাতে যাব। আল্লাহু আকবার। প্রথমে সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর ওই তাসবিহটি আবার 10 বার পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর দ্বিতীয় রাকাতের জন্য উঠব। আল্লাহু আকবার। তারপর বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা 15 বার ওই তাসবিহটি পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার পড়ার পরে আমরা কেরাত শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এরপর আমরা ওই তাসবিহটি 10 বার পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর রুকুতে যাব। আল্লাহু আকবার। প্রথমে রুকুর তাসবিহ পড়ব। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। তারপর ওই তাসবিহটি আমরা 10 বার পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর রুকু থেকে উঠব। সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। তারপর ওই তাসবিহটি আমরা 10 বার পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার শেষ করে এখন সিজদাতে যাব। আল্লাহু আকবার। সুবহান সিজদার তাসবিহ পড়ব। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আমরা ওই তাসবিহটি 10 বার পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার শেষ করে সিজদা থেকে উঠব। আল্লাহু আকবার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এরপর ওই তাসবিহটি আমরা 10 বার পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর আবার সিজদায় যাব। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর ওই তাসবিহটি 10 বার পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আমরা আল্লাহু আকবার বলে আত্তাহিয়াতু পড়ার জন্য উঠব। এরপর আমরা তাশাহুদ আত্তাহিয়াতু পড়ব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আমরা তৃতীয় রাকাতের জন্য উঠে দাঁড়াবো। আল্লাহু আকবার। তারপর আমরা বিসমিল্লাহ ওই তাসবিহটি 15 বার পাঠ করব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে আমরা সূরা শুরু করব।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এরপর আমরা ওই তাসবিহটি 10 বার পড়ব। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর রুকুতে যাব। আল্লাহু আকবার। প্রথমে রুকুর তাসবিহ পড়ব। সুবহানাল্লাহি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। তারপর ওই তাসবিহটি আমরা 10 বার পড়ব। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর রুকুতে উঠব। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। ওই তাসবিহটি আবার 10 বার পাঠ করব। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর সিজদায় যাব। আল্লাহু আকবার। প্রথমে সিজদার তাসবিহ। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর ওই তাসবিহটি আমরা 10 বার পড়ব। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর সিজদা থেকে উঠব। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এরপর আমরা ওই তাসবিহটি আবার 10 বার পড়ব। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আবার সিজদায় যাব। আল্লাহু আকবার। প্রথমে সিজদার তাসবিহ। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর ওই তাসবিহটি আমরা 10 বার পড়ব। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর চতুর্থ রাকাতের জন্য উঠব। আল্লাহু আকবার। প্রথমে আমরা ওই তাসবিহটি 15 বার পাঠ করব। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে বিসমিল্লাহ বলে আমরা সূরা মিলাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপর আমরা ওই তাসবিহটি 10 বার পাঠ করব। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর আমরা রুকুতে যাব। আল্লাহু আকবার। রুকুর তাসবিহ পাঠ করব। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। এরপর ওই তাসবিহটি 10 বার পড়ব। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর রুকু থেকে উঠব। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এরপর ওই তাসবিহটি আবার 10 বার পড়ব। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
তারপর সিজদাতে যাব। আল্লাহু আকবার। প্রথমে সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর ওই তাসবিহটি আমরা 10 বার পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর সিজদাতে করব আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এরপর ওই তাসবিহটি আমরা 10 বার পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর দ্বিতীয় সিজদায় যাব। আল্লাহু আকবার। প্রথমে সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপর ওই তাসবিহটি আমরা 10 বার পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর সিজদাতে করব আল্লাহু আকবার। এরপর আমরা আত্তাহিয়াত ও দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে নামাজটা শেষ করব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আমরা এইভাবে নামাজটি শেষ করব। নামাজটি শেষ করার পরে বা এর মাঝে যদি আমাদের কোনো তাসবিহ হাতের মধ্যে কম বেশি হয়ে যায় তাহলে অন্যান্য রুকুনের মধ্যে আমল করব এবং সেটা পুরা করব। বাকি যদি তাসবিহ কম বেশিও হয়ে যায় তারপরও নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজ নফল নামাজ হিসেবে আদায় হয়ে যাবে।